ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। তার মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু কি কারণে তাকে হত্যা করা হলো, আর কারাই বা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে দুই ছাত্র সংগঠন। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া নিশ্চিত করবেন। এবং আমার ভাই পারভেজ হত্যার পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত, তাদের কাছে আমি বলতে চাই, দুদিন আগে আপনারাই আন্দোলন করেছিলেন যেন কোনো ছাত্র হত্যা না করা হয়, এবং আপনারাই যখন ছাত্র হত্যা করলেন তখন আপনাদের সম্মানটা কোথায় থাকলো? আপনাদের সেই আন্দোলন করার কোনো দামই থাকলো না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং আমি শুনেছি ইতিমধ্যে দুইজনকে হয়তো গ্রেফতার করা হয়েছে। তো যারা আমার ভাই পারভেজকে শুধু বিনা কারণে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তিটুকু আমরা চাই। সমন্বয়গিরি রাখবে না। আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে? এদিকে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে উঠে এসেছে লুটপাটের অভিযোগ তোলেন বাংলাদেশের রাজনৈতিক দল আমজনতার দলের কর্মী তারেক। আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এনে কি কিসের জন্য? ঘাস কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। মানে পাবলিক এমন দৌড়ানি দেবে, বাপের নাম ভুলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। সেই সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে অলরেডি জানিয়েছি যাতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, যেহেতু এই ধরনের ঘটনা এবার প্রথম না, এবার হয়তো একজন মারা গেছে দেখে আপনারা জানতে পারতেছেন যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা হয়েছে যে বাইরের লোকাল পোলাপান এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে হত্যা করে রেখে গেছে। কিন্তু এর আগেও সেম ঘটনা কয়েক হাজারবার হয়েছে। আমাদের ক্যাম্পাসের অথরিটি বডিকে বারবার জানানো হয়েছে, তারা বারবার কোনো ঝামেলায় না যেয়ে আমাদেরকে মিলায় দেওয়ার ট্রাই করছে। হ্যাঁ, ওরা ওদের দিক থেকে ওদের ফর্মালিটিস মেইনটেইন করছে, বাট এর আগেও বহিরাগত ছেলেরা এসে আমার ক্যাম্পাসের স্টুডেন্টদের ইভেন ওরেও মেরে গেছে। যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই দেশের নিরাপদ জায়গা আর কোথায় থাকতে পারে? একজন মা বাবা সন্তানদেরকে ছোট থেকে তিলে তিলে বড় করে তুলে তার সন্তান যেন বড় হয়ে শিক্ষিত হয়, এবং শিক্ষিত হয়ে যেন বাবা মা সহ যেন দেশের মুখ উজ্জ্বল করে। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেই সন্তান খুন হয়, তাহলে সেই বাবা মায়ের কাছে কি জবাব দিবে এই জাতি? আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। অঝরে কাঁদছেন মা, মূর্ছা যাচ্ছেন বারবার, শোকে পাথর বাবা। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও। সম্প্রতি জানা গিয়েছে এই শিক্ষার্থী পারভেজ দুই নারীকে দেখে মুচকি হাসি দেওয়ার কারণে পারভেজের অকালে গেল প্রাণ। আমরা এই শিক্ষিত জাতিকেই বলতে চাই যে পারভেজকে যারা হত্যা করেছে তারাও কিন্তু মারাত্মক শিক্ষিত। এই শিক্ষিত জাতি যদি প্রকাশ্যে এভাবে মানুষ হয়ে মানুষকে হত্যা করে, তাহলে অশিক্ষিত জাতি কি করতে পারে? আপনারাই বলেন। তাই তো এবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার দেশের কিছু সাধারণ জনগণ তাদের মনের ভাব প্রকাশ করেন। থাকলে আসলে দেশের জন্য ভালো হবে না। কারণ কি, এই দেশটা হচ্ছে নির্বাচিত সরকারের দরকার। সে আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, একজন আসলে দেশ ভালো চলবে। এখন প্রশাসনিক তো কোনোই নাই। পরিশেষে ফেসবুক লাইভে নিরাপত্তা চাইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। সমন্বয়গিরি রাখবে না। আমার বাবা মার উপরে হামলা চালিয়ে আসে, আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে? ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই। আপনারা দেখেছেন যখন জুলাই আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গড়ে উঠেছিল, তখন আমাদের কমিটমেন্ট ছিল আমাদের আন্দোলন যখন সফল হবে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম বিলুপ্তি ঘোষণা করব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পর থেকে একদল কুচক্রী মহল এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করছে। শেষমেশ এবার রাগ হয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর। সব শালারা বাটপার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না।
কিন্তু গতকালকে তার যে কথা, সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।